আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো যে ঈদের 2 দিন পরে যাচ্ছি হলো মায়ের বাড়িতে বেড়াইতে, কারণ সবাই তো বেড়ায়, আপনারাও জানেন। আর আপনাদের ভাইয়ের জন্য আমাদের একটু দেরি হয় যাইতে বেড়াতে। তো ছায়ামণি রেডি হয়ে গেছে, এই যে তান্নপেটা তো অনেকক্ষণ আগে রেডি হয়েছে। তো এখন আমরা রওনা দিয়ে দিব। আর আজকে কিন্তু বেশি একটা খুব সাধারণভাবে রেডি হয়েছি, কারণ অনেকটা গরম। এই গরমের মধ্যে কিছু নিলেই তো মনে করেন যে চেহারার 12টা বেজে যাবে, এজন্য তো খুব হালকা পাতলাভাবে সাজছি। তো সকালবেলা আম দিয়ে রুটি খাওয়ার জন্য রুটি বানানো হয়েছিল। তো এই যে সবাই খাইছে, শুধু আমারটা পড়ে আছে। রুটি বানানো হয়েছিল আর আমটা কেটে রেডি করে দিছিলাম। তো মাংস ছিল, তারপরে ফ্রিজে সেমাই রান্না ছিল। তো এইসব দিয়ে সকালবেলার হালকা পাতলা রান্না খাওয়া হয়ে গেছে। আজকে যাব, আজকে ঈদের 2 দিন না 3 দিন, তো যাই হোক আজকে যাব মায়ের বাড়িতে। সকাল থেকে তানভীর একটা রুটি খাইছিল না বাবা, তো আবারও বিস্কুট দেখছে, এই জন্য বিস্কুটটা খেয়ে নিচ্ছে। পাঞ্জাবি পরে আজকে যাবে নানির বাড়িতে, অনেক সুন্দর লাগতেছে আমার সোনা ছেলেকে। এই যে ছায়ামণি রেডি হয়ে গেছে, ওনার শাড়ি দাও, পেলাম না। তাহলে তো আমাকে দিতে দিবে, দিসাব দাদা সাবে দিসাব। আর এই যে তাম্মু বেটার কাপড় চোপড় আমার টানতে হচ্ছে। মা, আব্বু আমাকে 10 টাকা দিয়েছে। ঠিক করে প্রচুর রোদ, ভাবছিলাম যে সকাল সকাল যাব, আপনাদের ভাইয়া হলো গাড়ি ধুইলো, এই জন্য আর সকাল সকাল যাইতে পারি নাই। এখন প্রায় 11:30টার মতো বেজে গেছে, অনেকটা রোদ হয়ে গেছে। না না খেলাই দাও, আবার কি করে খেলা দেও। তো এই যে চলে আসলাম মার বাড়ি, এখনো মার বাড়ি পৌঁছায় নাই। তো সবে মাত্র নানির বাড়ির কাছ দিয়ে যাইতেছি। এটা হলো ছোট মামার বাড়ি। তো সব 2 সাইড দিয়ে সব মামারে বাড়ি, মাঝখান দিয়ে গলির মতো রাস্তা। তো লাস্টে যাই হলো আমার মায়ের বাড়ি। তো এটুকু আর গাড়ি যায় না, এই জন্য এটুকু হেঁটেই যাইতে হয়। তো এই যে এটা মেজো মামার বাড়ি। আর আছে সামনে হইলো বড় মামার বাড়ি। তো আসলে 2 মামা নাই, বড় মামা ছোট মামা মারা গেছে অনেক আগে, শুধু একটা মামা বেঁচে আছে, তো সেও অসুস্থ। তো যে এটা হলো বড় মামার বাড়ি গেট। আল্লাহ, অনেকটা রোদ আসলে আমার ওখানে যে রোদ আর গরম। তো আমার মার বাড়িটা কিন্তু অনেকটা ছায়ায় ঘেরা, কারণ চারপাশ দিয়ে গাছ, বাঁশের ঝাড় সব কিছুই আছে। যাও তান্নু বেটা, আগে আগে যাও। তো এদিক থেকে অনেকটা বাঁশঝাড় ছিল, তো কেটে দিয়েছে দেখছি। অনেকদিন পরে আসলাম, তাও 2.5 মাস পরে, তাই না? রোজার ঈদে আসছিলাম। আর এটা হলো আসা হচ্ছে, এটা হলো মামাতো বোনের বাড়ি। তো সব কাছেই, ভালোই হয় আসলে, সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, খুব ভাল লাগে জানি। তো এই যে চলে আসছি মার বাড়ি। তো এখনো ভাইয়ের বাড়িটা পুরা কমপ্লিট হয় নাই, তো আস্তে আস্তে করতেছে। তো এগুলো তুলছিল যখন পাকা ঘর উঠায়, তখন এই যে ছোট ছোট ঘরগুলো তুলছিল আপাতত মতো থাকার জন্য। তো এই যে চলে আসছি। আব্বা কিছু আনিনি, তো ফ্রিজে আনছিলি তাই আম। ভালো আছেন আব্বা? হ্যাঁ ফোন করবো, সকালতে না যে ব্যস্ত, গাড়ি ধুতে ধুতে পিঠ মাজা সব গে। কি ডাকো? ঈদ মোবারক। 2 দিন পরে এই যে জান্নাত বুড়ি, আসো সামনে, আসো সামনে আসো। কইলে না তো কিছু, হাসতেছে দেখি। ঈদ মোবারক।
তো দেখেন আমার মার এলাকায় কিন্তু কাছে করলে দোকান পাট নাই, সব মানে যতক্ষণ বাজারে যাবে ততক্ষণ। তো এই যে বাড়ির উপরে হইলো বাদামালা আসছে, তো এখানে মনে হয় যে সব ইলাহি বসছে। বেলুন তলে কি করবি, ফাটি যাবি না? ব্যস্ত কি দেখি ব্যবসাটা শেষ জমজমাট করে ফেলেছে। এটি সম্পার মিলে সব দৌড় মাতাস ভিডিও করা দেখি। এটা আমার মেয়ে বেশি করে দিতে হবে, আমি যারা খাইছি। এটা আমার বেটা, দেখছ কি গুন্ডা দা দিবি নে। তোমার বোতল সত্যি মাল ভাই নিয়ে বেচাতে না আসবি। তুই আর মেক এটা কয় টাকা? এটা কয় টাকা? 10 টাকা ঠকা হয়েছে। মা আমি আরটা নিব, দিবি নে বেলুন। অফ করে দেই করেছিলাম, অফ করে দেই গায়ে জ্বর মনে হচ্ছে, ধরতেও দিলে বাপ রে চুরি মুড়ি। এটা এখান দিতে হয় না। তো এই যে হলো মাংসটা রান্না প্রায় হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে একটু দেরি করে ফেলছি, আস্তে আস্তে 12টা বেজে গেছে। তো এই যে আসার পরে দেখি যে মা সব রান্না করছে। তো এখন ঈদের সময় যেখানে যায় সেখানেই তো গোশ। তো এই যে ভাবে এখানে আরো শশা কাটতেছে। শাখা শাখা করে কাটবেন না কুচি শাখাই করেন, কামড়া কামড়ায় খাওয়া যাবে না। আসলে গোশের সঙ্গে শশা খাইতে অনেক ভালো লাগে, আর এই মাংস আর দেখতে ইচ্ছে হচ্ছে না। বাড়িতে এগুলো নাড়াচাড়া করতে করতে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, বন্ধও ভালো লাগে না। তো এই যে ঘরের ভিতরে সব উঠে পড়ছে, ঘরটা এখনো সারা হয় নাই, কাজ চলতেছে ঘরের, অন্ধকার হয়ে আছে। মামির মেশিনটা থোয়া খুব সুন্দর হয়েছে, কিন্তু জানালার পাশে থুয়ে কাজ করতে পারবে। একটু ঢেকে রাখবি। আসো, বাথরুমে এখনো সারা নাই ভাবছো, আসো চলো। তো এই যে আইছিলাম তো 12টার দিকে, আর এখন হলো 4:30 5টা মতো বাজে। তো মেঘ লেগে আসছে, এই জন্য এই যে দেখেন আশপাশটা একেবারে অন্ধকার হয়ে গেছে। তো এখন চলে যাব। থাকো আসাবা, চলে গেলাম। তো এই যে দেখেন তানভীর গাড়ি নিয়ে খেলা করতেছে। এ ভাই মনে হয় ঘরে গেছে, আম্মুক সাথে করে যায়। আমার ভাইয়ের মেয়েটা অনেক লজ্জা পায়, এই জন্য ভিডিওর সামনে আসতেছে না। আয়সা বুড়ি থাকো, আসা যায়, চলো যাবি, চলো যাই ওই রাস্তা পর্যন্ত। আর তানভীর ওর এলা দেখ কি করে করলে লেছে, গায়ে জামা নাই তো, প্রচুর গরম পড়তেছে। ওকে এখন যাই। তো এই যে মার বাড়ি থেকে বেড়াই চলে আসছি, আসার পরে দেখি যে আপনাদের ভাইয়া শুয়েছিল। তো ওকে হলো সব যে ভাবি খাবার টাবার দিয়ে দিছিল, যা যা করছিল সবই দিয়ে দিছিল। তো আমরা আসার পরে হলো উঠছে, উঠার পরে সব খাবার আপনার ভাইকে খাওয়াইছি। খাওয়ানোর পরে সংসারের যতগুলো কাজ ছিল সব একেবারে এলোমেলো হয়েছিল, তো সেগুলো গোছালাম। গোছানোর পরে হাঁসগুলো অনেক মানে আটকানো ছিল, তো হাঁসের খাবার ছিল না, সেগুলো আনায় হাঁসগুলো তুলছি। এতটা পরিমাণ আজকে গরম পড়তেছে, অনেকটা অস্থির লাগতেছে। তারপরও আপনাদের জন্য ভিডিও তো বানাতেই হয়, সেই জন্য বসছি। আর আজকে ছায়ামণি নানির বাড়িতে যায় অনেক বড় খুশি হয়ে গেছে। ও হলো যাইতেই চায় না, ওর লজ্জা করে। এ পর্যন্ত কারোকে দেখি নাই যে নানির বাড়ি গেলে মামার সামনে গেলে লজ্জা করে। আসলে যখন ছায়ামণি হয় তখন আমি ওখানেই ছিলাম বেশিরভাগ। তোর বাবা বিদেশ ছিল, তো মামা বলতেও খুবই পাগল ছিল, মানে বসার চোখ ফোটার পর থেকেই মামাকে দেখছে। তো অনেকটা মামা নানার ভক্ত ছিল, মামাকে নানাকে না দেখলে জ্বর আসতো। কি বাবা দেখে শুধু গরম পড়তেছে, করে না। তো
অনেকটা ইয়ে করতো। তো এখন ছায়ামনের বুদ্ধি হয়ে গেছে, বড় হয়ে গেছে, নানার বাড়িতে যায়, তার কি লজ্জা করে, আমাকে ছাড়া যায় না। যখন মামা আসে এক কোণে যায়, নাহলে বাইরে যায়, এরকম করতো। তো যখন চলে আসবে তখন মামা ডাকছে। আবার আমার ভাইয়ের কিন্তু অনেকটা ভালো, ডাক দুক এতটা ভালো, মানে মেয়েকে আম্মু ছাড়া কথা বলে না। আবার ছায়ামনিকে ছোট থেকে খালা, কি গো খালা খালা করে কথা, যখন খালা বলে ডাকে তখন ছায়ামনি হেসে ফেলা দেয়, হাসে, ওর অনেক লজ্জা করে। তো ডাক আর মানে যখন চলে আসবো তখন ডাকলো, তো ঘরে নিয়ে যায়, আলাদা করে বসায়। এই যে 500 টাকা দিছে ছায়ামনি, এবার যায়, ঈদে বোনাস পাইছে, সব মোটা মোটা বোনাস, তাই না? অনেক মোটা মোটা পাইছে। মানুষ 5 জনের কাছ থেকে 500 হয়, কি 10 জনের কাছ থেকে 1000 হয়, এরকম হয়, কিন্তু এবার একজনের কাছ থেকে 500 পাচ্ছে। ওর অনেকটা এবার হ্যাপি যাচ্ছে ঈদটা। তো এটা দেখেই ভালো লাগলো, আসলেও আদরের জিনিস। ছায়ামনিকে অনেকটা আদর করতো, তো এই জন্য ঈদের আগের থেকে ডাকতেছে যে তোমরা আসো আসো। আসলে সংসার থেকে যাওয়াটা অনেক কষ্টের। সকালে গেছি প্রায় 12টার 11:30টার মতো বাজে তখন, তো আবার 4:30টার সময় চলে আসছি। তো এই তো হলো, আপনাদের মাঝে দেখালাম যে ভালোবাসার জিনিস আসলে এরকমই হয়, যার প্রতি যা টান থাকে। আমারও খুব ভালো লাগলো আজকে, ভাই অনেকক্ষণ বসে কথা বলছে। কেমন জানি একটা ইয়ে লাগতো যে একটা ভাই তো হাজার মনে মনে ক্ষোভ হলেও রাগ হলেও কিছু বলতে পারতাম না, বলিও না কোনো সময়, যাই হাসি মুখে নুন ভাত যাই জুটুক সেটা খেয়ে চলে আসি। অনেকের বোনেরা আছে না যে খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া করে, কি এটা করলো না ওটা করলো না, দিল না। আমরা 3 বোন একটা ভাই, তো একটা ভাইয়ের জন্য 3 বোন, কোনো সময়ের জন্য মনে কষ্ট রাখি না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ তাকে সব দিক দিয়ে ভরপুর দিক। আমরা 3 বোন মিলেই এই দোয়াটা করি। আমার মা বাবাকে অনেক সুখে রাখছে। তো অনেক গরম লাগতেছে আজকে, এত প্রচুর পরিমাণ গরম পড়তেছে, আর ভালো লাগতেছে না। তো এখনকার মতো এই পর্যন্তই।